বন্ধুগণ, আজকের টাইমে খবর পড়ছিলাম, সেখানে ব্যাপারটা আমি দেখলাম যে ব্যাপারটা যুক্তিজনক, কিন্তু ব্যাপারটা লজ্জাজনকও। আমি ভালো করে পড়ছি, আপনারা শুনুন সম্পূর্ণ ব্যাপারটা। ভোটের কাজে পুলকার, সোম থেকে স্কুলে স্কুলে অনলাইন ক্লাস। আমরা করোনার সময় লকডাউনও দেখেছি, কিন্তু ভোটের সময় এক সপ্তাহ ধরে আমরা অনলাইন ক্লাস পালন করব। এর কারণটা দেখে নিন। রাস্তায় সরকারি বেসরকারি বাসের অকাল, ফলে শুক্রবার সকালে স্কুল পৌঁছাতে গাল ঘাম ছুটল পড়ুয়াদের। বেশিরভাগ ছাত্ররাই হলো লেট। সোমবার থেকে সমস্ত স্কুল এবং পুলকারই ভোটের কাজে চলে যাবে। দেখুন, যেসব সরকারি বা বেসরকারি স্কুলে যেসব পুলকার মানে যেসব বাস বা যেসব ট্যাক্সি বা যেসব গাড়ির মাধ্যমে ছাত্রদেরকে স্কুলে আনা হয়, বা নর্মাল যেগুলো বাস, যারা সরকারি স্কুল ছেলেমেয়েরা বাসে ছেড়ে স্কুলে যায়, সেইগুলো এখন আকাল হয়ে গেছে। বর্তমানে 80% যানবাহন নির্বাচন কমিশনের আদালতে চলে গেছে। তারা কী কী কাজে লাগাচ্ছে সেটা আপনি জানেন? প্রথমত, ভোট কর্মীদের পরিবহন। শিক্ষিত সরকারি কর্মচারীরা যারা ভোট পরিচালনা করেন, তাদের ভোট কেন্দ্র থেকে বাড়ি নিয়ে যাওয়া বা তাদের ভোট কেন্দ্র দিয়ে আসা, এইসব কাজ সেসব বাহনগুলো করে থাকে। নিরাপত্তা বাহিনী মোতায়েন, ভোটের সরঞ্জাম বহন, রিজার্ভ ও জরুরি ব্যবস্থা, যে হচ্ছে আমাদের সিআরপিএফ বাহিনী, তাদের যাওয়া আসা করতে হয়। এবং কিছু প্রতিবন্ধী ব্যক্তি এবং বৃদ্ধ বয়স্কদেরও সেসব কাজে মানে যারা ভোট দিতে যাচ্ছে তাদের নিয়ে আসা যাওয়া আসা করা হয়। তো বিষয়টা আপনাদের কাছে খুব নর্মাল লাগতে পারে, কেন আপনারা মনে করেন যে তো হয়ে যাচ্ছে, কত বছর ধরে আসছে। কিন্তু আমি বলতে পারি যে এত পার্সেন্ট বাহনের দরকার পড়ে না। মাত্র 40% বাহনে কাজ মিটে যায়। কিন্তু কমিশন এতগুলো করছে কারণ হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা এতই খারাপ যে এখানে এগুলো প্রয়োজন হচ্ছে। আজকে আমরা বাঙালি সব দুর্ভাগ্যজনক ব্যাপার যে এত ব্যবস্থা আমাদের ভোটের জন্য নেওয়া হচ্ছে। এত দাঙ্গাকে ঠিক করার জন্যে, বোমাবাজি আটকানোর জন্যে সিআরপিএফ মোতায়েন করে যেসব ভুলভাল যেসব কর্মী যারা দাঙ্গা করছে তাদেরকে আটকানোর জন্য করা হচ্ছে। আজকে নির্বাচন সুষ্ঠুভাবে নাগরিকরা করতে পারে, কিন্তু তোমার আমার মতো কিছু নাগরিক যারা নিজের স্বার্থকে রক্ষার জন্যে, নিজের ভোটকে রক্ষার জন্যে জনগণের পিছনে আঘাত করে, জনগণের বোমাবাজি করে, জনগণের উপরে মানে মুষ্টিঘাত, জনগণের উপর লাঠি আঘাত করে তাদেরকে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে ভোট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। সেজন্য নির্বাচন কমিশন এগুলো করতে বাধ্য হচ্ছে। আজকের তো দুর্ভাগ্যজনক ব্যাপার। আজকে আমাদের জন্য শিশুরা বা ছাত্ররা তারা স্কুলে যেয়ে তার শিক্ষা নিতে পারছে না। স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে। স্কুলে যাওয়া আসার সময় প্রথমত গাড়ির অভাব, দ্বিতীয়ত যারা স্কুলে যখন যানবাহন যাবে তখন যদি কোনো ভোট কর্মীর দল বা কোনো ভোটের গুন্ডারা এসে তাদের অ্যাটাক করে, তাহলে সেখানে বিশাল একটা কাণ্ড ঘটতে পারে। তো আমাদের লজ্জা করা দরকার যে এরকম সিন চলছে বর্তমানে। Who are you? Just tell us, who are you really? Nobody.